বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম তিল দিয়ে ডিমের রসা। দেখুন, তার জন্য আমার লাগছে ডিম, লাগছে আলু, আর লাগছে কাঁচা লঙ্কা, আর তিল তো অবশ্যই লাগছে, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। দেখুন বন্ধুরা, এইগুলোই আমার লাগছে। প্রথমে আমি আলুগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, ধুয়ে তারপর একটুখানি সেদ্ধ করে নিলাম। ডিমটাও আমি সেদ্ধ করে নিয়েছি, আর মশলাটা আমি বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। এভাবে করে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর তিল। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে রান্না করছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব, বেশি ভাজার কোনো দরকার নেই। ভাজা আমার হয়ে গেছে। আলুগুলো আমি এভাবে করে ভেজে নেব। হালকা করে ভেজে নেব। দেখুন, ডিম ভাজা আমার হয়ে গেছে। এবার আলুগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি, দেখতেই থাকুন। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে দিলাম লঙ্কা আর জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, কাঁচা গন্ধ যেন চলে যায়। অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার একে একে আমি মশলা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, একটু কালার লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। একটুখানি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব ভালো করে। যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি হালকা অল্প একটুখানি জল দিলাম। এবার আমি তিল আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একদম আঁচ কমিয়ে দিতে হবে। যখন এই মশলাটা দেবেন, একদম আঁচ কমিয়ে দেবেন। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি ডিম আর আলু দিয়ে দিলাম। আলু আর ডিম দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। তিল বেশি কষাতে কোনো দরকার নেই কষানোর। মশলাটা আমি আগেই কষিয়ে নিয়েছিলাম, তিলটা অত কষানোর কোনো দরকার নেই। ঢাকা চাপা দিয়ে আমি এবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, উপর থেকে তেল ভেসে উঠেছে, আমার কষানো প্রায় হয়ে গেছে। এভাবে করে কষিয়ে নিলাম আমি। এরকম করে রান্না করবেন বন্ধুরা, খুবই ভালো হয় খেতে। একবার বানিয়ে নেবেন। তিল দিয়ে ডিমের রসা দারুণ হয় খেতে বন্ধুরা, না বানালে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। কতটা দেখতে ভালো হয়েছে। এরকমও খাওয়া যাবে রুটি দিয়ে।
আমি জল দেব, ভাত দিয়েই খাবো আমরা। দেখুন বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমার যতটা জল লাগবে আমি ততটাই দেব। অফ ক্যামেরায় আমি আর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে আমি পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার তিলের ডিমের রসা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।